শুরুতেই এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আম্বানি পুত্রের বিয়েতে মুম্বই পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফুল উত্তরীয় দিয়ে স্বাগত আম্বানির। তৃণমূল নেতা মদন মিত্র তৃণমূল সাংসদ সৌগত রায়কে খুনের হুমকি, তোরা বাঁচবি না, ফোনে বারংবার হুমকি। 46 সেকেন্ডের ফোন কল ঘিরে তোলপাড় রাজ্য জুড়ে। মোবাইল গেমে চরম নেশা, চরম আসক্তি, চাকরি খোয়াতে হলো স্কুল শিক্ষককে। অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা, এবার 3টি কিস্তির মাধ্যমে আপনার সম্পত্তি কর জমা দিতে পারবেন মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে। বড় ঘোষণা নবান্নের। হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন নিয়ে বড় ঘোষণা, চালু একেবারে নতুন নিয়ম এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। রাজ্যের বিজেপি সভাপতি হচ্ছেন কে? এতদিন ছিল জল্পনা, অবশেষে নাম হলো চূড়ান্ত। আরএসএস করল চূড়ান্ত এই নামটি। উত্তরপ্রদেশে বাজ পড়ে একদিনে মৃত 38। অপরদিকে পশ্চিমবাংলার এই জেলায় টিফিনের সময় স্কুলে পড়ল বাজ। ইতিমধ্যে প্যানিক অ্যাটাকে জ্ঞান হারালেন 18 জন ছাত্রছাত্রী। রাজ্য জুড়ে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত আপনাদেরকে জানাবো। এছাড়াও 12,000-এর অধিক শূন্যপদে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। সে নিয়েও থাকছে বিস্তারিত। বন দপ্তরে, রাজ্য বন দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে, শিক্ষা দপ্তরে 4,000-এর অধিক শূন্যপদে কর্মী নিয়োগ। প্রত্যেকটি খবর বিস্তারিত জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সংবাদগুলো নিয়মিত দেখবার জন্য। আম্বানি পুত্রের বিয়েতে মুম্বই পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফুল উত্তরীয় দিয়ে স্বাগত। ছেলের বিয়েতে আম্বানি পরিবারের আমন্ত্রণে দুদিনের জন্য মুম্বই পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধেবেলা মুম্বই পৌঁছে তিনি সবার আগে দেখা করলেন শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে। আম্বানির হাতে ফুলের স্তবক দিয়ে তাকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন রিলায়েন্স কর্তা আম্বানি। আর বিবাহ অনুষ্ঠানের আবহে সৌজন্যের সম্পর্ক আরও একবার ঝালিয়ে নিলেন দুজনেই। শুধু আম্বানি পুত্রের বিয়ে উপলক্ষে যোগ দিতে নয়, সংক্ষিপ্ত মুম্বই সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এদিন মুম্বই রওনা হবার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানান উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন মমতা ব্যানার্জি। বিকেলে অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ পর্ব রয়েছে। সূত্রের খবর, শুক্রবার বিকেল 4টে থেকে 5টার মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে মমতা ব্যানার্জির দেখা সাক্ষাৎ, কথাবার্তা, বৈঠক রয়েছে। সন্ধেবেলা আজকে বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা ব্যানার্জি। তুই বাঁচবি না, খুনের হুমকি তৃণমূল নেতা মদন মিত্র এবং তৃণমূল সাংসদ সৌগত রায়কে। 46 সেকেন্ডের ফোন কল নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সাংসদের পর বিধায়ক, এবার হুমকি। ফোন পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ফোনের ওপার থেকে তাকে হুমকি দিয়ে বলা হয়েছে কামারহাটি কাণ্ড নিয়ে মুখ খোলার জন্যে তাকে এবার গুলি খেতে হবে। রাজ্য এই মুহূর্তে সরগরম আরিয়া দহর ঘটনা নিয়ে। বাহুবলী এবং বেপরোয়া জয়ন্ত সিং নামে এক যুবককে নিয়ে হচ্ছে শোরগোল গোটা রাজ্য জুড়ে। তার এবং তার দল বলের হাতে সাধারণ মানুষের নিগৃহীত হওয়ার ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল কামারহাটির বিধানসভা সহ গোটা রাজ্য। জয়ন্তের দলবদলের হাতে নিগৃহীত হওয়ার কিছু ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে, যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল রোজ বাংলা। এরই মাঝে সাংসদ সৌগত রায় অভিযোগ করলেন তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে খুনের। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার তৃণমূল নেতা মদন মিত্রের দাবি তাকেও ফোন করে বারংবার হুমকি দেওয়া হচ্ছে। 46 সেকেন্ডের ওই ফোন বাংলা ভাষায় তাকে বলা হয়েছে কামারহাটির ঘটনা নিয়ে মুখ খুলেছিস তুই আর বাঁচবি না। রাজ্য জুড়ে মোট 12,000 শূন্যপদে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগের বড় সুখবর। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডি পদে প্রায় 12,000 শূন্যপদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া হবে খুব দ্রুত। কলকাতার নিউ টাউনে স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে এই পদে নিয়োগের যাবতীয় কাজকর্ম চলবে। মোট শূন্যপদের মধ্যে গ্রুপ ডি পদে 8,000 আর গ্রুপ সি পদে ক্লার্ক সহ অন্যান্য পদে মোট 4,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। খুব দ্রুত চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলিমিনারি এবং মেন্স দুটি পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে একই সঙ্গে একই দিনে। প্রিলিমিনারি পরীক্ষার অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। এই পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মেন্স পরীক্ষা দিতে পারবেন। তারপর হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় মেন্স পরীক্ষায় পাওয়া নম্বর, লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর দেখা হবে।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, বন দপ্তরে প্রায় ৪,৫০০ শূন্যপদ পূরণের অনুমোদন দিল রাজ্যের মন্ত্রিসভা। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ, বন বিভাগ, বিদ্যালয় শিক্ষা দপ্তরে প্রায় ৪,৫০০ শূন্যপদ পূরণের চূড়ান্ত সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রায় ২,০০০ শূন্যপদ পূরণ করা হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগ করবে। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত যা শূন্যপদ তৈরি হয়েছে তা এই পরীক্ষা থেকে নেওয়া হবে। অপরদিকে স্বরাষ্ট্র দপ্তরে ১০৫টি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ২৭০টি, বিদ্যালয় শিক্ষা দপ্তরে ৩৫টি শূন্যপদ পূরণ করা হবে। এছাড়াও বন বিভাগে ফরেস্ট গার্ড পদে ১,৬০০টি, হেড ফরেস্ট গার্ড পদে ১৯২টি শূন্যপদ পূরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো। খুব দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে। এবার থেকে আপনি ৩টি কিস্তির মাধ্যমে একেবারে বিনামূল্যে বাড়িতে বসে অনলাইনেই আপনার সম্পত্তি কর জমা করতে পারবেন। শহরের সুবিধে এবার মিলবে গ্রামগুলিতে। এতদিন কেবল রাজ্যের পুরসভাগুলিতে অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার সুযোগ ছিল। এই পরিষেবা শীঘ্রই চালু হতে চলেছে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে। শুধু তাই নয়, এক দফার বদলে আপনি 3টি কিস্তির মাধ্যমে আপনার সম্পত্তি কর জমা দিতে পারবেন। এর ফলে করদাতাদের একসঙ্গে বড় অঙ্কের টাকার ধাক্কা সামলাতে হবে না। আর পাশাপাশি ওই খাতে রাজ্য সরকারের আয় আরও অনেকটাই বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। ইউপিআই বেসড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ আপনারা যে মোবাইলে পেটিএম, ফোনপে, গুগল পে ব্যবহার করেন, ওই অ্যাপের মাধ্যমে খুব সহজেই পঞ্চায়েত কার্যালয়ে সাঁটানো কিউআর কোড স্ক্যান করে আপনি কর জমা দিতে পারবেন। রাজ্যের প্রায় ৭ কোটি মানুষ এর ফলে উপকৃত হবেন বলে মনে করছে রাজ্য প্রশাসন। একাধিক পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তারা ইতিমধ্যে এই ব্যবস্থা চালুর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান সহ বিভিন্ন কাজ এখন অনলাইনে হয়। একমাত্র সম্পত্তি কর দেওয়ার বিষয়টি অফলাইনে চলছিল, এবার সেটাকেও অনলাইন করা হলো। হাসপাতালে ভর্তি করা হলো দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। পিঠের ব্যথায় কাবু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অবশেষে ভর্তি রয়েছেন দিল্লির এইমস হাসপাতালে। গতকালকে এখানে ভর্তি করা হয়েছে তাকে। তবে বর্তমানে উদ্বেগের কোনো কারণ নেই। আপাতত রাজনাথ সিং স্থিতিশীল রয়েছে বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত বেশ কয়েকদিন ধরেই প্রবল পিঠে ব্যথা অনুভব করছিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে চালু হচ্ছে একেবারে নতুন নিয়ম। উচ্চ মাধ্যমিকের পর এবার মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে চালু হতে চলেছে। এবার থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। এখন যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছে, অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য নতুন ব্যবস্থা। অনলাইন পোর্টাল অনলাইনেই 15ই জুলাই সকাল 11টা থেকে 31 আগস্ট মধ্যরাত পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। অর্থাৎ ক্যাম্প অফিসের মাধ্যমে প্রতি বছর পর্ষদ যে রেজিস্ট্রেশন ফর্ম বিলি করত, তা এখন ইতিহাস হয়ে গেল রাজ্যে। স্কুলগুলির মাথা ব্যথা অনেকটাই কমে গেল এবার থেকে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী পদ গ্রহণ করেছেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবার তাকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। তার জায়গায় আসতে চলেছে কে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে, সেই নিয়ে চলছিল বহুদিন ধরে জল্পনা। অবশেষে নাম হলো চূড়ান্ত। আরএসএসের তরফ থেকে এলো এই চূড়ান্ত নামটি। বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে? লোকসভা ভোটে বাংলায় চরম বিপর্যয়ের পর পার্টির সর্বস্তরে এটি সবথেকে আলোচিত বিষয় ছিল। সাধারণত গেরুয়া শিবিরে এই ধরনের শীর্ষ সাংগঠনিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আরএসএস। তাদের অনুমোদন ক্রমে চূড়ান্ত হয় বিজেপির জাতীয় কিংবা রাজ্য সভাপতির নাম। সেই সূত্র ধরেই এবার পশ্চিমবঙ্গে দলের পরবর্তী সভাপতির দৌড়ে একেবারে সামনের সারিতে উঠে এসেছেন আরএসএসের আশীর্বাদ ধন্য রানাঘাটের এমপি জগন্নাথ সরকার। দীর্ঘ 22 বছর তিনি সংঘের মহকুমা, জেলা, বিভাগ সহ একাধিক ক্ষেত্রে বিবিধ দায়িত্বে ছিলেন। এমনকি আরএসএসের নির্দেশে 2013 সালে বিজেপিতে যোগ দেন। 2016 থেকে 2019 3 বছর দলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন জগন্নাথবাবু। 2019-2024 পরপর দুবার লোকসভা ভোটে পদ্ম প্রতীকে জিতে এমপিও হয়েছেন তিনি। আরএসএসের একটি বিশ্বস্ত সূত্রের মারফত খবর, সংঘ যাকে যোগ্য বলে মনে করে পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে তাকেই সমর্থন করবে রাজ্য বিজেপি, যেমনটা হয়েছিল সুকান্ত মজুমদারের ক্ষেত্রে। অবশেষে যদি তেমনটা হয়, তাহলে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি পদে বসতে চলেছেন
জগন্নাথ সরকার। তবে বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে চর্চায় রয়েছে আরও দুটো নাম। তারাও লোকসভার সদস্য আলিপুরদুয়ারের এমপি মনোজ টিগ্গা এবং পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় সিং মাহাতো। একদিনে বাজ পড়ে মৃত 38। প্রবল বর্ষণের মধ্যেই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বজ্রাঘাতে প্রাণ হারালো কমপক্ষে 38 জন। প্রশাসন সূত্রে খবর, সবথেকে বেশি মৃত্যুর খবর এসেছে প্রতাপগড় থেকে, সেখানে 11 জনের মৃত্যু হয়েছে একদিনে। এছাড়া সুলতানপুরে 7 জনের মৃত্যু হয়েছে, মৈনপুরীতে 5, প্রয়াগরাজে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আউড়াইয়া, দেউরিয়া, হাতরাস, বারাণসী এবং সিদ্ধার্থনগরে 1 জন করে প্রাণ হারিয়েছেন বজ্রাঘাতে। এছাড়া জখমের সংখ্যা আরও 12। মৌসুম ভবন জানিয়েছে আপাতত এই দুর্যোগ থেকে মুক্তি মিলছে না উত্তরপ্রদেশের বৃষ্টিপাত আরও বাড়বে আগামী কয়েকদিন। সংলগ্ন কেন্দ্রশাসিত অঞ্চলেও আগামী 5 দিন প্রবল ঝড় বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে পশ্চিমবাংলার ঘটনা, স্কুলের টিফিন পিরিয়ডে বাজ পড়ল স্কুলের গাছে, 28 পড়ুয়া প্রবল অসুস্থ, 5 জন অক্সিজেন সাপোর্টে। স্কুলের সামনে বড় গাছ, তাতেই পড়ল বাজ, তীব্র শব্দে প্যানিক অ্যাটাক, অসুস্থ হয়ে পড়ল 28 জন ছাত্রছাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ মুর্শিদাবাদের ডোমকল থানার ভাগীরথপুর হাই স্কুলে। অসুস্থ ছাত্রছাত্রীদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 5 জন ছাত্রীকে এখনও অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ স্কুলে টিফিন বিরতি চলার সময় বিদ্যালয়ের উল্টো দিকে একটি বড় গাছের ওপর বাজ পড়ে। বজ্রঘাতের তীব্রতায় গাছটির ওপরের সম্পূর্ণ অংশ ঝলসে পুড়ে যায় বলে জানানো যাচ্ছে। কান ফাটানো শব্দে 5 জন ছাত্রী স্কুলের সামনেই অজ্ঞান হয়ে পড়ে সাথে সাথে। দেশ জুড়ে অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটে চরম দুর্নীতি হয়েছে। আন্দোলন দেশ জুড়ে, হইচই শোরগোল গোটা দেশ জুড়ে। তার মাঝে কেন্দ্র হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানালো নিটে বড় মাপের কোনো দুর্নীতি নাকি হয়নি। নিট দুর্নীতির অভিযোগ মানতে নারাজ কেন্দ্র। সর্বভারতীয় স্তরে ডাক্তারির কোর্সের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে বড় মাপের কোনো দুর্নীতি হয়নি বলে এদিন সুপ্রিম কোর্টে হলফনামা দিল কেন্দ্র। ফের নিট পরীক্ষা নেওয়ার কোনো ইচ্ছাও নেই তাদের বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। বাতিল হওয়া নিট পরীক্ষার কাউন্সেলিংও করার ব্যবস্থা জুলাই মাসের 3য় সপ্তাহে করা হবে বলে জানিয়েছে হলফনামায় কেন্দ্র। এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন, নিটের প্রশ্ন খুব বেশি ছড়ায়নি। গত শুক্রবার পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিও নতুন করে পরীক্ষা নেওয়ার বিপক্ষেই তার মত দেন। গত 8ই জুলাই কেন্দ্র এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, প্রাপ্ত নম্বরে গড়মিলের অভিযোগের প্রেক্ষিতে জবাব দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। তার প্রেক্ষিতে বুধবার হলফনামা দেয় কেন্দ্রীয় সরকার। সেখানেই কেন্দ্রের স্পষ্ট পরিষ্কার দাবি, গত 5ই মে নিট পরীক্ষায় বড় মাপের কোনো দুর্নীতি বেনিয়ম হয়নি। মোবাইল গেমের চরম নেশা, চাকরি খোয়ালেন সরকারি স্কুলের শিক্ষক। মোবাইলে অতিরিক্ত সময় ব্যয় করার অপরাধে চাকরি খোয়াতে হলো সরকারি স্কুলের শিক্ষক প্রিয়ম গোয়ালকে। ঘটনার সূত্রপাত, সম্বলের জেলাশাসক রাজেন্দ্র পানশিয়ার স্কুল পরিদর্শনের সময় ক্লাসে ঢুকে তিনি 6 জন পড়ুয়ার নোটবুক দেখেন, আর তাতেই চক্ষু চড়ক গাছ। পড়ুয়াদের প্রথম 6 জনের খাতার 6টি পাতায় 95% পুরোপুরি ভুলে ভরা। স্কুলে পড়াশোনার এই হাল দেখে ক্লাস টিচার প্রিয়ম গোয়ালকে তলব করা হয়। তাতেই বেরিয়ে আসে তার মোবাইল গেমে আসক্তির কথা। জানা যায় স্কুলে থাকাকালীন অন্তত 2 ঘন্টা ধরে টানা প্রিয়ম গোয়াল নামে ওই স্কুল শিক্ষক গেম খেলেন মোবাইলে। তারপর 26 মিনিট ফোনে আলাপচারিতা করার পর আরও আধা ঘন্টা ধরে নানা ধরনের মোবাইল অ্যাপ নিয়ে ঘাটাঘাটি করেন স্কুলে বসে। স্কুলের 5.5 ঘন্টার মধ্যে প্রায় 3.5 ঘন্টা প্রিয়ম নামক ওই স্কুল শিক্ষক এইভাবে মোবাইলে সময় কাটিয়ে দেন। এই কথা জানার পরেই বেজায় চটে যান জেলা শাসক। তিনি বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরে অভিযোগ দায়ের করেন। তারপরেই ওই সরকারি স্কুলের শিক্ষককে বরখাস্ত করা হলো অবশেষে। ঘটনা যোগীরাজ্য উত্তরপ্রদেশের। এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি আমরা দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও আজকে ভারী বৃষ্টিপাত চলবে। আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। কমলা সতর্কবার্তা জারি রেখেছে আলিপুরদুয়ার জেলা আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 7 থেকে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জেলায়। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। এই মুহূর্তে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য দেয়নি আবহাওয়া দপ্তর। এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকবার জন্যে।